হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকে আমরা এসেছি একটা পার্কে ঘুরতে। তো এই ভিডিওটা হচ্ছে গত বছর যখন আমরা ইন্ডিয়াতে গেছিলাম তখনকার ভিডিও। তো আমরা বনগাঁতে এই পার্কটাতে ঘুরতে গেছিলাম। আমাদের যেতে যেতে অবশ্য রাত হয়ে গেছিলো। আমাদের বাংলাদেশে মূলত হচ্ছে রাত্রেবেলায় পার্কগুলো খোলা থাকে না, কিন্তু ইন্ডিয়াতে দেখলাম আমি রাত্রেও পার্ক খোলা থাকে রাত 9টা-10টা পর্যন্ত। তো আমরা সন্ধ্যার পরে গেছিলাম প্রায় 7টার দিকে রাত্রেবেলায়। আর ঘুরে আসতে আসতে আমাদের প্রায় 8টা-9টা বেজে গেছিলো। আর তখন প্রচণ্ড শীত ছিল আমরা যখন ইন্ডিয়াতে যাই। তো ইন্ডিয়াতে যে আমরা কোথাও ঘুরতে যেতে পারিনি, আর যেহেতু অনেক প্রচণ্ড শীত ছিল বাইরে কোথাও যাওয়াও সম্ভব ছিল না। আর আমরা গেছিলাম মাত্র 7 দিনের জন্য, তো আমাদের হাতে সময়ও ছিল না। তো আত্মীয় বাড়ি ঘুরতে যাওয়ার মাঝখানে একদিন আছে এই পার্কটাতে গেছিলাম বনগাঁতে। আর এই যে অ্যাকোরিয়ামের ভিতর মাছগুলো, এই সাদা মাছটা অনেক সুন্দর লাগছিল দেখতে। যে আর অ্যাকোরিয়ামটা আসলে পরিষ্কার ছিল না, পরিষ্কার থাকলে আরও বেশি সুন্দর ছিল। আর এই পার্কটাও অনেক সুন্দর, অনেক বড় এরিয়া নিয়ে পার্কটা। সুন্দর সুন্দর কিছু মানে দেখার মতো কিছু আছে। বাচ্চারা এসে অনেক রাইডস করতে পারবে বা খেলাধুলা করতে পারবে। আর পার্কটাও অনেক বড় ছিল। এই যে ছবি সেলফি তোলার বিভিন্ন জোন ছিল। আর এই যে সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো ছিল পার্কটাতে, অনেক লাইটিং করা। আর রাত্রিবেলাও দেখলাম অনেক লোকই ছিল টুকটাক। দিনের বেলাও অনেক লোক হয়, কিন্তু রাত্রে একটু কম ছিল, তারপরেও ছিল। আমাদের বাংলাদেশে তো রাত্রের পার্ক খোলাই থাকে না। আর এই যে এখানে আমরা একটু ছবি টবি তুললাম। আর এই হাতটা সবাই ট্রাই করছিল আসলে কোন হাত দিয়ে এটা করা ছিল। তো পার্কটা বেশ ভালোই ছিল। এই যে আমরা সামনের পাশে ঘোরাঘুরি হয়ে গেছে, এখন আমরা পিছন সাইডে যাব। পিছন সাইডেও অনেকটা সুন্দর ছিল। ওখানে দিনের বেলায় আসলে আছে পুল ছিল, সুইমিং পুল ধরনের, মানে ওখানে সবাই স্নান টান করে। আর এই যে এখানে সবাই একটু ছবি তুললো দোলনায় বসে, আমরাও তুলেছিলাম। তো আমরা 4 জন গেছিলাম। হচ্ছে আমার 2 দেওর গেছিলো আর আমরা 2 জন গেছিলাম। আর এই যে এই জায়গাটা অনেক সুন্দর, দিনের বেলা আসলে অনেক লোকজন স্নান করতে পারে এখানে। আর এই যে কচ্ছপটা দেখে তো মনে হচ্ছিল যে একদম পুরো মানে জীবিত কচ্ছপ। এখানে আসলে জুতো পায়ে দিয়ে যাওয়া নিষেধ ছিল, কারণ জুতো পায়ে দিয়ে গেলে নোংরা হয়ে যাবে এই জন্য। আর জল ছিল যেহেতু সবাই এখানে স্নান করে, এই জন্য জুতো পায়ে দিয়ে যাওয়া নিষেধ ছিল। আর এই যে আমরা যখন ইন্ডিয়াতে গেছিলাম তখন যে কী শীত ছিল তা বলার বাহিরে। আর এই যে এখানে একটু আমরা বসেছিলাম, বসে ছবি টবি তুললাম আর পুরোটাই ঘুরে দেখছি। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা হচ্ছে আমার পেজটিকে লাইক করে পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই যে এখানে অনেক ঝর্ণা ছিল, বাচ্চাদের খেলাধুলা করার জায়গা ছিল। রাত্রেবেলার ভিউটাও অনেক সুন্দর ছিল, মানে পুরো লাইটিংয়ে ভর্তি ছিল জায়গাটা। আর এই যে এখানে বাচ্চাদের খেলাধুলা করার জন্য জায়গা আছে। তো আমরা কিছুক্ষণ এখানে হাঁটাহাঁটি করে ঘোরাঘুরি করে তারপরে অনেকক্ষণই ছিলাম, ভালোই লাগতেছিল। দিনের বেলা গেলে আর বেশি ভালো লাগতো, মানে দিনের বেলা লোকজন থাকতো। রাত্রে যেহেতু অল্প কয়েকজন লোক ছিল, তারপরে ভালো লেগেছিল। এই যে সুন্দর সুন্দর দোলনা ছিল, এই দোলনাগুলোতে দিনের বেলা বসে ছবি তুললে অনেক সুন্দর লাগতো। আর দোলনাগুলো দেখতে অনেক সুন্দর ছিল।
আর এই যে আমাদের ঘোরাঘুরি শেষ হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে গেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।